আটলান্টিক মহাসাগরের হাজার হাজার ফুট গভীরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এমন এক দানব নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে, যার একটি মাত্র আঘাত আস্ত একটা শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এমন এক দানব যা রাডারে ধরা পড়ে না, যাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব, আর যার প্রধান নিশানায় রয়েছে খুদ আমেরিকা। আজকে আমরা কথা বলবো এমন এক রাশিয়ান সাবমেরিন নিয়ে, যা আক্ষরিক অর্থেই পেন্টাগনে রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। রাশিয়ার এই নতুন মাস্টারপিস শুধুমাত্র একটা সাবমেরিন নয়, এটি সমুদ্রের তলদেশের একটা সাইলেন্ট কিলার। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধের কথা আমরা সবাই জানি, কিন্তু এতদিন এই যুদ্ধ মহাকাশ বা স্থলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এই লড়াইয়ে নতুন রিং হয়ে দাঁড়িয়েছে সমুদ্রের অতল গভীরতা। আর এই গভীর জলের রেশে রাশিয়া যে আমেরিকার থেকে কয়েক কদম এগিয়ে গেছে, তা সবচাইতে বড় প্রমাণ হলো তাদের নতুন নিউক্লিয়ার সাবমেরিন বেলগোরোদ। এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাবমেরিন। সাধারণ সাবমেরিনের তুলনায় এর আকার এতটাই বিশাল যে প্রথমবার এর স্যাটেলাইট ছবি দেখলে পশ্চিমা দেশের বিজ্ঞানীরা চমকে গিয়েছিল। এর দৈর্ঘ্য প্রায় 600 ফুট, যা দুটোর বেশি আস্ত ফুটবল মাঠের সমান। কিন্তু শুধুমাত্র আকার দিয়ে তো যুদ্ধ যেতে যায় না, তাই না? এর আসল ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে এর পেটের ভেতর। এই সাবমেরিনটিকে তৈরি করা হয়েছে এমন একটা বিশেষ টেকনোলজি দিয়ে, যা এটিকে শত্রু রাডার বা সোনার সিস্টেম থেকে পুরোপুরি অদৃশ্য করে রাখে। গভীর সমুদ্রে এটি এতটাই নিঃশব্দে চলাচল করে যে একেবারে কাছে চলে এলেও আমেরিকার কোনো যুদ্ধজাহাজ টেরি পাবে না। একবার জলের তলায় ডুব দিলে এই দানব মাসের পর মাস জলের নিচে লুকিয়ে থাকতে পারে। এর জন্য কোনো জ্বালানি ভরার প্রয়োজন হয় না, কারণ এটি সম্পূর্ণ পারমাণবিক শক্তিতে চলে। কিন্তু এই বেলগোরোদ সাবমেরিনকে কেন ডুমসডে ওয়েপন বলা হয়? তো এর আসল উত্তর হলো পোসাইডন। পোসাইডন হলো রাশিয়ার তৈরি একটা অত্যাধুনিক নিউক্লিয়ার টর্পিডো বা ড্রোন। আর বেলগোরোদ সাবমেরিন একসাথে এরকম 6টা পোসাইডন টর্পিডো বহন করতে পারে। সাধারণ টর্পিডোর সাথে একে গুলিয়ে ফেলবেন না। পোসাইডন কোনো সাধারণ অস্ত্র নয়, এটা একটা স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ড্রোন, যা নিজে একটা ছোটোখাটো নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে চলে। এর মানে এর রেঞ্জ হলো অসীম। এটি সমুদ্রের তলদেশ দিয়ে যে কোনো দিকে যে কোনো দূরত্বে ছুটে যেতে পারে। আর এর গতি এতটাই বেশি যে আমেরিকার কোনো ইন্টারসেপ্টর মিসাইল একে মাঝপথে আটকাতে পারবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই পোসাইডন আঘাত করলে ঠিক কী হবে? এর ভয়াবহতা কল্পনা করা কঠিন। এই টর্পিডোতে রয়েছে মেটাগন রেঞ্জের পারমাণবিক ওয়ারহেড। এটি যখন আমেরিকার নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতন কোনো উপকূলীয় শহরের কাছে সমুদ্রের তলদেশে বিস্ফোরণ ঘটাবে, তখন তৈরি হবে এক কৃত্রিম মেগা সুনামি। 300 থেকে 500 ফুট উঁচু তেজস্ক্রিয় জলের ঢেউ আছড়ে পড়বে পুরো শহরের ওপর। এই ঢেউয়ের আঘাতে শুধুমাত্র শহর ধ্বংস হবে না, এর তেজস্ক্রিয়তার কারণে সে বিশাল এলাকা কয়েক দশকের জন্য মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আমেরিকার নৌবাহিনীর কাছে বর্তমানে এমন কোনো প্রযুক্তি নেই যা সমুদ্রের তলদেশে ঘটা এই ধরনের আক্রমণকে আগে থেকে শনাক্ত করতে পারে বা আটকাতে পারে। আর ঠিক এই কারণে আমেরিকার ঘুম উড়ে গিয়েছে। রাশিয়া তাদের এই প্রজেক্টটিকে বছরের পর বছর ধরে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রেখেছিল। এর নির্মাণ কাজ এতটাই গোপনে হয়েছে যে এর ডিজাইনার এবং ইঞ্জিনিয়াররা জানতেন না তারা ঠিক কতটা ভয়ঙ্কর কিছু তৈরি করছেন। যখন ভ্লাদিমির পুতিন প্রথমবার এই পোসাইডন এবং বেলগোরোদ সাবমেরিনের কথা প্রকাশ্যে আনলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটা হয়তো নিছক কোনো প্রোপাগান্ডা। কিন্তু যখনই স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে এর অস্তিত্ব প্রমাণিত হয়, তখন পশ্চিমা দুনিয়া রীতিমতো হাই অ্যালার্ট জারি করে। আমেরিকা সবসময় নিজেদের নৌবাহিনীকে বিশ্বের সেরা বলে দাবি করে এসছে। তাদের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো পুরো বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়ায়। কিন্তু রাশিয়ার এই একটিমাত্র সাবমেরিন আমেরিকা সে অহংকারে বড়সড় আঘাত করেছে। কারণ আমেরিকার সুপার ক্যারিয়ারগুলো জলের ওপরে যতটা শক্তিশালী হোক না কেন, জলের নিচে লুকিয়ে থাকা এই সাইলেন্ট কিলারের সামনে তারা একেবারে অসহায়। বেলগোরোদ সাবমেরিন খুবই সহজেই আমেরিকার যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকতে পারে এবং মুহূর্তের মধ্যে পুরো ফ্লিটটিকে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, এই সাবমেরিনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেটের সাবমেরিন কেবিলগুলো অনায়াসে কেটে দিতে পারে। আধুনিক বিশ্ব পুরোপুরি এই ফাইবার অপটিক কেবিলের উপর নির্ভরশীল। যদি কোনো যুদ্ধের সময় রাশিয়া এই কেবিলগুলো ধ্বংস করে দেয়,
তবে আমেরিকার পুরো কমিউনিকেশন সিস্টেম, ব্যাংকিং খাত এবং ইন্টারনেট ব্যবস্থা মুহূর্তের মধ্যে ব্ল্যাক আউট হয়ে যাবে। আর এই কাজটা বেলগোরোদ সাবমেরিন এতটাই নিখুঁতভাবে করতে পারে যে কেউ টেরই পাবে না হামলাটা কোথা থেকে হলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা কি তাহলে হাত গুটিয়ে বসে আছে? একেবারেই নয়। পেন্টাগন ইতিমধ্যেই তাদের সমুদ্রের তলদেশে নজর রাখা রাডারগুলোকে আরও উন্নত করার কাজ শুরু করে দিয়েছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এমন সেন্সার এবং আধুনিক ড্রোন তৈরি করতে, যা এই রাশিয়ান সাবমেরিনকে ট্র্যাক করতে পারবে। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া প্রযুক্তিগত দিক দিয়ে এই ক্ষেত্রে অন্তত 10 থেকে 15 বছর এগিয়ে গেছে। এই বিশাল ব্যবধান কমানো আমেরিকার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেরিকার কি সত্যি এই রাশিয়ান দানবকে আটকানোর কোনো উপায় আছে, নাকি সমুদ্রের তলদেশে আসল রাজা এখন রাশিয়া? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।